আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ২১এর চোখে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে ২১এর চোখ। আর ২১এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুন রশিদ। দর্শক, আপনারা প্রায় জানতে চান তারপর কি হলো। আমাদের রিপোর্ট প্রচারের পর পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা, অপরাধী কি ধরা পড়েছে, অথবা কেমন আছেন রংপুরের নির্যাতিতা নারী। আর আমরা সবসময় আপনাদের এইসব খবর জানাতে পারি না, কখনো জানাই ২১এর মূল খবরে। কিন্তু দর্শক, একটি বিষয় নিয়ে আমরা অব্যাহতভাবে ফলো আপ করছি, আর তা হলো ডাকাতি। বিশেষ করে ঢাকার পাশেই সাভারের এই ডাকাতির ঘটনা নিয়ে এর আগে অন্তত আরো দুবার ২১এর চোখ আপনাদের সামনে হাজির হয়েছে। আর এবার আপনাদের নিয়ে যাব আরো গভীরে, জানানোর চেষ্টা করব কেন ডাকাতি কমে না, ডাকাত ধরা পড়ছে না, আর কেনই বা বছরের পর বছর সাভার এলাকার মানুষকে রাত জেগে পাহারা দিতে হয়। দর্শক, আগের দুবারের মতো এবারও এই অনুসন্ধানে আমার সঙ্গে আছেন সাভার প্রতিনিধি নাজমুল হুদা। ফ্ল্যাশব্যাক ১২ই ডিসেম্বর ২০১০। ডাকাত আতঙ্কে সাভারের বিভিন্ন এলাকার মানুষ। বাড়িতে পুরুষ কেউ নাই? না না। কেন নাই? ওনারা তো পাহারা দিতে গেছে, যে ডাকাতের ভয় তালা দিব না। রাত জেগে পাহারা বসান তারা। সাভারের মানুষ নিজেরাই নিজেদের নিরাপত্তার উদ্যোগ নেন, রাতে পাহারা দেন পালাক্রমে। গ্রাম নিজেরা পাহারা দিয়ে রাখতেছি। আর ডাকাতদের উৎপাতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে ডাকাত প্রতিরোধে নামেন। বিক্ষুব্ধ জনতা ধরে কয়েকজন সন্দেহভাজন ডাকাতকে গণধোলাই দেয়, আর এতে কয়েকজন নিহতও হন। ফ্ল্যাশব্যাক ২৬শে জানুয়ারি ২০১২। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এক বছরেও। ঘরে ঘরে ডাকাত আতঙ্ক। ডাকাতরা দল বেঁধে হানা দেয় সাভারের বিভিন্ন বাড়িতে। তাদের হাতে কেউ কেউ নিহতও হন। আর তারা লুট করে নেয় নগদ টাকা এবং মূল্যবান সম্পদ সবকিছু। তাই রাত জাগার শেষ হয় না। হাতে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হয়। পুলিশ আশ্বাস দিলেও তাতে তারা ভরসা পান না। আপনার কোন রাস্তা দাঁড়, তখন আমরা আছি, আমরা ঘুমান। বর্তমান চিত্র ২৫শে সেপ্টেম্বর ২০১৩। আশ্বাস আর প্রতিশ্রুতির পরও ৪ বছরেও পরিস্থিতি বদলায়নি। ডাকাতরা এবার গ্রাম নয়, সাভার পৌরসভা এলাকায় ঢুকে পড়েছে। আর রাত জাগা মানুষের মিছিল আরো দীর্ঘ হয়েছে। এখন শুধু শীতের সময় নয়, ১২ মাসই তাদের পাহারা দিতে হয়। এ যেন তাদের নিয়তি। গত ১০ই সেপ্টেম্বর সাভারে এক রাতে ৮ বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল রাত ১২টায় অপারেশন শুরু করে, শেষ হয় ভোর রাতে। আর তাদের এই ডাকাতির সময় জনপদ জুড়ে আতঙ্ক, মানুষের কান্না এবং আহাজারি পুলিশের কানে পৌঁছায়নি। সাভার পৌরসভার মধ্যেই জামসিং হাউজিং সোসাইটি, আর সেখানকার এই একতলা বাড়িতে ডাকাত পড়ে ১০ই সেপ্টেম্বর রাতে। ডাকাত দল একতলা বাড়ির দুটি বাসায় ডাকাতি করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা গৃহকর্তা আব্দুর রহমানের ছেলে সাইফুল্লাহ সবুজকে আঘাত করে। এরপর বাড়ির সবাইকে কাবু করে চালায় ডাকাতি। মাথা বাড়ি দেওয়ার সাথে সাথে অনেকখানি, এতখানি ফেটে গেছে, কপ কপ করে রক্ত পড়তেছে, এদের সমস্ত কিছু ভিজে যাচ্ছে। আর তখন এক ভয়াবহ পরিস্থিতিতে তাদের কোনো ধরনের সহায়তা নেয়ার সুযোগ ছিল না। তারা অসহায়ভাবে আত্মসমর্পণ করেন ডাকাত দলের কাছে। আমার ছেলে কিন্তু ওখানে প্রথম দিন এই ঘরে ওই লোকটা ঢোকে, আমার মেয়ে এখানে লুকায়। আমি বললাম, তুমি ফোন দাও নাই কাউকে? কিন্তু এত বড় বিপর্যয়ের পরও তারা থানায় মামলা করেননি হয়রানির আশঙ্কায়। যারা শুভাকাঙ্ক্ষী ছিল, এটা তো মামলা করলে পরে আরো কত কি হবে, আরো নাজেহাল হইতে হবে অনেক সময়। ডাকাত দল পাশের বাসায়ও ডাকাতি করে, কেচে কেটে তালা ভাইয়া ফেলছে। আর ডাকাতদের হাত থেকে বাঁচতে তারা সর্বাত্মক চেষ্টা করেন। চিৎকার আর কান্না শুনে এলাকার সিকিউরিটি গার্ডরা এলেও তারা কেন জানি চলে যান। জোরে জোরে চিল্লায় বলছে, কি হয়েছে কি হয়েছে, শব্দ কিসের এত? এখান থেকে একজন লোক বলতেছে কিছু হয় নাই, তুমি যাও। পরে সিকিউরিটি চলে গেছে। তবে সিকিউরিটি গার্ডরা জানান তাদের পক্ষে খালি হাতে ডাকাতদের প্রতিরোধ করা সম্ভব ছিল না। তারপর দেখি কি খালি জাইঙ্গা পড়া, মাইন্ড করলাম যে ডাকায়
দৌড়ে আইসা বাইরে দিলাম এই যে জায়গায়। কিন্তু ডাকাতদের অভিযান থামেনি। তারা এরপর ওই এলাকায় আরো কয়েকটি বাড়িতে একের পর এক হানা দেয়। এরপর তারা পেছনেই গেরুয়া এলাকায় মোবারক হোসেনের বাড়িতে হানা দেয়। গেট ভেঙে ওখান থেকে পিস্তল ধরছিল জানালা দিয়ে। তাদের রক্ষা করতে এসে একজন ডাকাতের হাতে নির্যাতনের শিকার হন। আসার পরে এখানে যাইছে, এখান থেকে ধরি ঘরে নিয়ে মারছে অনেক। একই সময়ে এই বাড়িতেও ডাকাত ঢুকে সবকিছু লুটপাট করে। তারা ভয়ে একদিন পর এই বাড়ি ছেড়ে চলে যান। তারা ডাকাতের আতঙ্কে চলে গেছে, তাকে মারপিট করা হয়েছিল। ডাকাত দলের আক্রমণে এলাকার মানুষ যখন দিশেহারা, তখন রাস্তায় দাঁড়িয়ে সহায়তার জন্য চিৎকার করছিলেন সোমা বয়লার হাউসের ড্রাইভার। তাই তাকেও নির্যাতন করে ডাকাতরা। 4-5 জন যা ধরছে, ধরা